আমরা পাকিস্তানি ড্রেস কিনি, নিজের হেয়ার স্টাইল ও কালার করি, নিজেকে প্যাম্পারিং করে সুন্দর করি, এত সব করি কিসের জন্যে? অবশ্যই সুন্দর একটু পিকচার উঠানোর জন্য বা রিলস বানানোর জন্য, যেটা আমাদের স্মৃতি হিসেবে সারা জীবন আমাদের কাছে থাকবে। তো আমিও তাই করলাম, পাকিস্তানে একটি ড্রেস পরে সুন্দর করে চলে যাচ্ছি নিজেকে প্যাম্পারিং করতে, যাতে আমি সুন্দর করে নিজেকে রেডি করে তারপর একটা বেস্ট একটা রেস্টুরেন্টে যেতে পারি। তো দেখো আমি পার্লারে চলে আসছি, আমি জাস্ট হেয়ার সেট করতে আসছি, বিকজ আমি বাসা থেকে রেডি হয়ে আসছি, কারণ আমার পার্লারের সাজা একদমই পছন্দ না আর আমাকে ভালোও লাগে না। তো এই দেখো হেয়ার সেট করা শেষ, এখন হেয়ারগুলি যাতে নষ্ট না হয় তার জন্য আমি সিএনজিতে বসে আমার হেয়ারটা একদমই দোপাট্টা দিয়ে কাভার করে ফেলছি। আর বলছিলাম দেখো হেয়ারটা কাভার করে আমাকে কত সুন্দর লাগছে, প্রিটি লাগছে। ফাইনালি আমি রেস্টুরেন্টে চলে আসছি, দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘুরি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সহজ লোকেশন হচ্ছে হাবিবুল্লাহ বাহারে যাবা, হাবিবুল্লাহ বাহারে গিয়ে সামনের দিকে উপরে তাকালেই দেখতে পারবা বড় করে লেখা ঘুরি রুপটপ। এই দেখো সিঁড়িতেও লেখা ঘুরি রুপটপ। এটা এত সুন্দর রেস্টুরেন্ট, আমি প্রথমে গিয়েই তো রিলস বানানো শুরু করে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু জায়গা পাওয়া খুবই মুশকিল, আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওই জায়গাটা পাইছিলাম। তারপরে জায়গাটা পেয়ে খাবারের অর্ডার দিয়ে আমরা আবার তাড়াতাড়ি করে চলে আসলাম একটু ভিডিওস করতে, বিকজ এখানে তো জায়গা পাওয়া খুবই টাফ। তো খাবার অর্ডার দিয়ে আমরা চলে আসলাম ভিডিওস করতে। তো ভিডিও করতে করতে আমি গেলাম দরজার সামনে, আর দেখো ভাইয়াটা ভাবছে আমি ভিতরে ঢুকবো, এই জন্য ওয়েটার ভাইয়াটা আমার দরজা খুলে দিতে চাচ্ছিল, বাট আমি তো সেখানে ভিডিও করছিলাম, তার জন্য একটু পড়ে যেতে লাগে। আর ততক্ষণে জানতে পারলাম আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আমরা সাথে সাথে আবার রুপটপে চলে আসলাম, এসেই দেখো আমরা টেবিলটা চেঞ্জ করে নিয়েছি, বিকজ এই টেবিলটা আমাদের অনেক ভালো লাগছিল আর আমরা অনেক ওয়েট করার পরে এই টেবিলটা তখন পাই নাই। তো ফাইনালি যখন পাইছি তখন এখানে আমরা চলে আসছি। আসার পরে এই খাবারটা খেয়ে আমরা আবার ভিডিওস করতে আসছি। তখন দেখো এই আপুগুলির ছবি তুলতেছিল, তো কিন্তু জায়গা পাওয়া এতটা মুশকিল যে ওনাদের মাঝে গিয়ে আমি ভিডিও বানানো শুরু করলাম। তো তারপর আবার ওখান থেকে সুন্দর করে রিলস বানাচ্ছি, বিকজ ওই যে বললাম তোমাদের যে এখানের প্রতিটা কর্নার এতটা সুন্দর যে তুমি ভিডিওস না বানিয়ে থাকতেই পারবা না। তো দেখো এখানকার ভিডিওস বানানো শেষই হবে না, এত জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা। আর এখানকার খাবারের কথা কি বলবো, এখানের খাবার অনেক মজাদার ছিল। আমরা তো একটা খেয়ে আবার একটা অর্ডার দেই, আর তার জন্য ওই অর্ডারটা দিয়ে আমরা চলে আসছিলাম আবার ভিডিওস করতে। আর ততক্ষণে আমাদের খাবারটা আবার রেডি হয়ে যায়, তো আমরা আবার উপরে চলে যাই, তারপরে আবার খাওয়া শুরু করি। আর এই দেখো আমি বলছিলাম না এই টেবিলটার জায়গাটা কত সুন্দর, তোমরা যদি রুপটপ রেস্টুরেন্টে যাও এই জায়গায় মাস্ট বি বসবা। এই জায়গায় বসে খাওয়ার ফিলিংসটা যে এত মজার, খাবারের সাথে ভিউটা দেখে উফ যা বলার বাহিরে। এনিওয়ে দেখো এই দুইটা বাচ্চা, তো আমার বাচ্চা এত ভালো লাগে, ওরা আমার কাছে জাস্ট আসছিল, তার জন্য আমি ওই দুই বোনকে নিয়ে কোলে বসালাম। আর এই ছোট বাচ্চাটা যে এত কিউট, আমার যে এত ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। এরা দুই বোন, তো আমি ওদের কোলে নিয়ে একটু খেলছিলাম খাওয়া বাদ দিয়ে, বিকজ আমার তো খাবার এত খাওয়ার টাইপের মেয়ে না আমি। তো তারপরেও খাবার জাস্ট অর্ডার দিই, বিকজ আমার খাবার ভালো লাগে। আমি খাবার অর্ডার দিলে খাওয়া হয় না কিছুই না, জাস্ট আমি অর্ডার দিই অনেক অনেক খাবার। তো ওগুলি আমি না খেয়েও কিছুটা খেয়ে আবার চলে আসলাম ভিডিওস করতে। আর এই লোকেশনটা দেখো, এই জায়গাটা যে এত সুন্দর লাগে, সিঁড়ি দিয়ে নামার সময় যে এত সুন্দর একটা থিম। তো আমরা তারপরে কি করলাম, আর না খেয়ে চলে যাচ্ছি, বিকজ আমাদের অনেক রাত হয়ে গেছে। তো যাওয়ার সময় আমি একটা সুন্দর করে আবার রুপটপের নিচের সাইডটা একটু ভিডিওস করে নিচ্ছিলাম, বিকজ এখানে ভিডিওস করি নাই, তাই আমি এই জায়গার ভিডিওটুকুও নিয়ে নিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আমার খুব প্রিয় একজন মানুষের সাথে এই রেস্টুরেন্টে এসেছিলাম, আপনারা বলেন তো সে কে হতে পারে? এনিওয়ে গাইস, আল্লাহ হাফেজ, আমার ভিডিও অবশ্যই দেখবা।